है हम है गाजर चाश करेंगे। तुम है हम है गाजर चाश करेंगे। तुम है हम है गाजर चाश करेंगे। मुझे प्यार अपना दिल वो दिल से गाजर चाश करेंगे। ला 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 ला। আমি হলাম রোমিও, পাক্কা প্লে বয় রোমিও, ট্রেনিং মাস্টার রোমিও। সানডে দিলাম শেফাকে, মানডে দিলাম রূপাকে, দিল তো দেইনি কাউকে। কিরে দোস্ত, এইভাবে গান গাইতে গাইতে হিরোর মতো চশমা চোখে পড়ে কোথায় যাচ্ছিস? আমার ইম্পর্টেন্ট মিটিং আছে রে বন্ধু, মিটিং গুলোতে অ্যাটেন্ড করতে যাচ্ছি। মিটিং আছে মানে? আরে তোর এই 2G মাথায় এসব ঢুকবে না, আমার মতো 5G মাথা হলে বুঝতে পারতি। আমার হাতে বেশি সময় নাই রে, সর সর, দেরি করা যাবে না বেশি, নয়তো বিউটিফুল মেয়ে ক্লায়েন্ট রাগ করবে মাইরি। দূর, কি সবজি বলে গেল কিছুই তো বুঝলাম না। এই শালার বয়ফ্রেন্ডটা এখনো আসছে না কেন? আর কত অপেক্ষা করব? আমি এসে পড়েছি বেবি, আর অপেক্ষা করতে হবে না। কি এনেছো আমার জন্য? দাও দাও, তাড়াতাড়ি দাও। ইরি মাইরি, আমার কাছে তো টাকা নেই, তাই তো কিছু আনিনি। এবারে কি দেই? কি হলো বেবি, কি এনেছো? দাও নি, আমার মনটা যে গিফট নেয়ার জন্য উসকুস করছে। তোমার জন্য এই সানগ্লাসটাই নিয়েছি বেবি, নাও। ওয়াও, এটা পরে তো তোমাকে দারুণ লাগছে মাইরি। তুমি আমার জন্য এই সামান্য সানগ্লাস এনেছো, আর আমি কোনো দামি গিফটের আশা করছিলাম। মন খারাপ করো না বেবি, আমি কালকে তোমার জন্য দামি গিফট নিয়ে আসবো। সত্যি বলছো? কালকে দামি গিফট দিবে? হ্যাঁ বেবি, হ্যাঁ সত্যি বলছি, এই তোমার দিব্যি। বেশ, তবে মনে রেখো, কালকে গিফট না আনলে তোমার সাথে ব্রেকআপ করব। ওকে ডার্লিং, অনেক তো গল্প হলো, এবার আমি আসি। বেশি দেরি করলে বাবা আবার আমার কাছে কৈফিয়ত চাইবে। ওকে, যাও তবে। ডার্লিং, দাঁড়াও দাঁড়াও, তোমার হাতের ঘড়িটা আমার খুব ভালো লেগেছে। দাও নে ঘড়িটা খুলে। মাইরি রে, একটা মাত্র ঘড়ি আমার, তার উপরে চোখ পড়তে হলো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ধন্যবাদ। আর শোনো, কালকে একটা দামি গিফট নিয়ে এসো কিন্তু। ওকে বেবি, নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। বেবি ডার্লিং, আমাকে তো তুমি চেনো নে, আমি তোমার সাথে প্রেমের অভিনয় করে দামি গিফট নিয়ে কেটে পড়বো। ইরি মাইরি, সেবাকে তো বলে আসলাম কালকে দামি গিফট দিব, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। কি করে দামি গিফট কিনবো? যদি দামি গিফট দিতে না পারি তাহলে ব্রেকআপ করবে। না না, আমি ব্রেকআপ চাই না, অনেক কষ্টে একটা গার্লফ্রেন্ড জুটিয়েছি, কিন্তু করবোটা কি? কি করব কি করব? ইয়াহু, বুদ্ধি পেয়েছি। গাজর চুরি করে বিক্রি করব, আর সেই টাকা দিয়ে গার্লফ্রেন্ডকে গিফট দিব। মিসকে তাড়াতাড়ি বাড়িতে যা, আর রাতের জন্য তৈরি হ। মশা বন বন করে রে, মশা বন বন করে, রাজার বাড়ির মশা আইলো গরিবের ঘরে। মশা বন বন করে রে, মশা বন বন করে। काम हो गया, केटे पर मिसके। হায় হায় রে, সর্বনাশ হয়েছে, আমার ক্ষেতের গাজর চুরি হয়েছে রে।
কে চুরি করলি রে আমার এত পরিশ্রমের গাজর? হায় হায় কে চুরি করলো? এ কি বাঘ মামা কাঁদছে? যাই তাড়াতাড়ি যাই, মামিকে ডেকে নিয়ে আসি। মামি, মামি, ও মামি। কি ব্যাপার ভাগ্নে, এমন করে আপাচ্ছিস কেন? কি হয়েছেটা কি? মামি, মামা গাজর খেতে বসে কাঁদছে। স্বামী কাছে, কিন্তু কেন? স্বামীর আবার কিছু হয়নি তো? চল তো গিয়ে দেখি। আয় স্বামী আয়, তুমি এভাবে গাজর খেতে মরা কান্না জুড়েছ কেন? কি হয়েছেটা কি? গিন্নি গো গিন্নি, আমাদের ক্ষেতের গাজর চুরি হয়েছে গো গিন্নি। আমার এত পরিশ্রমের ফল চুরি হয়েছে রে। আরে তো তাই তো, কিন্তু আমাদের বনে তো কোনো চোর নেই। বানর, তোর জানা মতো কি কোনো চোর আছে নাকি? না মামি, বনের সবাই তো বেশ সভ্য। তাহলে কে এমন কাজ করলো? স্বামী তুমি কেঁদো নে, যে চোর গাজর চুরি করেছে সে একবারই ক্ষান্ত হবে নে, বারবার চুরি করতে আসবে। তাই বলি কি, তুমি আজ রাত থেকে গাজর খেতে পাহারা দিবে। হ্যাঁ হ্যাঁ মামি, এটা ভালো বুদ্ধি। ঠিক আছে বউ। চলো এবার বাড়ি ফিরে যাই। বেবি, বলেছিলাম না আজকে আমি দামি গিফট দিব? এই নাও দামি মেকআপ। ওয়াও, ফ্যান্টাস্টিক! আমি অনেক খুশি হয়েছি বেবি। আই লাভ ইউ বেবি। লাভ টু জানস। চলো কোথাও বসে প্রেম করি। ডার্লিং, আজ তো মেকআপ দিলে, কাল একটু সুন্দর দেখে গর্জিয়াস থ্রি পিস কিনে এনো। আমার অনেক দিনের শখ একটা দামি থ্রি পিস পরার। বলো না ডার্লিং, কিনে দিবে? তুমি চেয়েছো আর আমি কিনে দিব না তা তো হয় না। আমি অবশ্যই কিনে আনবো মাইরি। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট, সাবধান চোর সাবধান, আমি গাজর খেতে পাহারা দিচ্ছি, সাবধান। ইরি মাইরি, বাঘ মামা তো দেখছি গাজর খেতে পাহারা দিচ্ছে। এবার তাহলে চুরি করব কি করে? আমি বরং একটু অপেক্ষা করি, বাঘ মামা যদি ঘুমিয়ে পড়ে তখন চুরি করব। ইরি মাইরি, বাঘ মামা বুঝি ঘুমাবে না। এখানে দাঁড়িয়ে থেকে মশার কামড় না খেয়ে ঘরে গিয়ে ঘুমাই। আরে আরে, কি করছো কি? নামো নামাও, পড়ে যাবো তো। বউ, আজ আমি অনেক খুশি। তোমার বুদ্ধিতে গাজর খেতে পাহারা দিয়ে চোরের কবল থেকে ক্ষেতের গাজরগুলোকে রক্ষা করতে পেরেছি। হয়েছে হয়েছে, এবার নামাও, আমার কাজ আছে। ডার্লিং, এবারের মতো ক্ষমা করে দাও। আজ আমার মনে ছিল না গিফট আনতে, কাল অবশ্যই ডাবল গিফট আনবো। আর যদি না আনতে পারি তাহলে আমি আসবো না মাইরি। কি বললে? তার মানে তুমি গিফট আনবে নে, আবার আসবেও নে? এজন্যই আমি তোমার সাথে রিলেশনে জড়াতে চাইনি। রাগ করো না লক্ষ্মীটি আমার, আমি কাল সত্যি ডাবল গিফট নিয়ে আসবো। এবার তো আমার সাথে কথা বলো। আচ্ছা বেশ, এই কথা বলছি। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট, সাবধান চোর সাবধান, আমি গাজর খেতে পাহারা দিচ্ছি, সাবধান। ওরে মিসকে, বাঘ মামা তো আজকেও পাহারা দিচ্ছে। এভাবে পাহারা দিলে তো আমি চুরি করতে পারবো না। কি করি এখন? পেয়েছি আইডিয়া। আরে মিসকে, তুই এত রাতে এখানে? আসলে মামা, আমি তোমার বাড়ির সামন দিয়ে হাঁটছিলাম, হঠাৎ মামি দেখা পেয়ে এই চায়ের কাপটা তোমাকে দিতে বললো, তাই তো নিয়ে এলাম।
বেশ করেছিস ভাগ্নে, ঘুমে তো আমি ঝিমাচ্ছিলাম। এই চাটা খেলে আর ঘুম ধরবে না। দে দে খেয়ে নেই। ঘুম ধরবে না নয় মামা, ঘুমে ঢলে পড়বে, কারণ ওতে ঘুমের ওষুধ দেয়া আছে। মামা আমি আসি, তুমি পাহারা দাও। না, আমার মাথাটা কেমন জানি করছে। খুব ঘুম পাচ্ছে রে। বড্ড ঘুম পাচ্ছে। কাজ হয়েছে, যাই বাবা, টপাটপ গাজর চুরি করে কেটে পড়ি। বেলা তো অনেক হলো, স্বামী এখনো আসছে না কেন? দেখি তো, আমি নিজেই গিয়ে দেখি। ওরে শালা শ্বশুরের বেটা স্বামী রে, গাজর খেতে পাহারা না দিয়ে পড়ে পড়ে ঘুমানো হচ্ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই, 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 চোর 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 এসেছে, চোর এসেছে। ওরে বেটা, চোর চুরি করে পালিয়েছে, ভালো করে তাকিয়ে দেখ, আমি তোর বউ। হাই হাই বউ, মারছো কেন? আমি তো কিছু করিনি। হারাম জাদা, ঘুমিয়ে নাক ডাকছিলি আর বলছিস কিছু করিসনি? বল কেন ঘুমিয়েছিলি বল। না মানে ইয়ে মানে। বুঝেছি, আর না মানে ইয়ে মানে করতে হবে নে, যা করার এবার আমি করব। কি করবে তুমি বউ? কি করব? শুধু তাকিয়ে তাকিয়ে দেখো। বউ, এইসবে কি হবে? যখন চোর চুরি করতে আসবে তখন এই কাদা চোরের পায়ে লেগে যাবে, আর চোর যেদিক দিয়ে হেঁটে যাবে সেদিকে পায়ে ছাপ পড়বে, তখন আমরা খুব সহজে চোর ধরতে পারবো। বাহ বউ বাহ, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। এবার বেটা গাজর চোর ধরা না পড়ে যাবি কোথায়? ইদি মাইরি, আজকে তো দেখছি বাঘ মামা নেই, আজ ইচ্ছে মতো চুরি করব। বাঘ মামা পায়ের ছাপ অনুসরণ করে চোর ধরার জন্য কাদার ব্যবস্থা করেছো। পারবে না আমাকে ধরতে, পারবে না। দেখো এবার আমি কি করি। কাম হো গয়া, কাল সকালে হবে আসল খেলা। বউ, ও বউ, এই দেখো চোরের পায়ের ছাপ। চলো তাড়াতাড়ি এই ছাপ অনুসরণ করে চোরের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হায় হায় গিন্নি, এই পায়ের ছাপ তো আমাদের বাড়িতে এসে শেষ হয়েছে। হ্যাঁ সেটাই তো দেখছি, এই গাজর চোর বেশ চালাক স্বামী, যাতে আমরা ওকে ধরতে না পারি সেজন্যই ও আমাদের বাড়িতে এসেছে পায়ে ছাপ নিয়ে। তাহলে এবার কি হবে বউ? কিভাবে ওকে ধরবো? এভাবে গাজর চুরি হতে থাকলে তো আমরা পথে বসে যাব। আমার মাথায় আরো একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিতে তো চোর ধরা পড়বেই পড়বে। কি বুদ্ধি বউ, বলো শুনি।
বোকা বাঘ বাঘিনী আমাকে ধরতে না পেরে কাকতারুয়া রেখেছে। আমার তো বড্ড হাসি পাচ্ছে। এই কাকতারুয়া, আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য গাজর চুরি করেছি। এটা তোর মালিক আর মালকিনকে বলিস। ওরে হারামজাদা, আমি কাকতারুয়া নই রে, আমি মালিক নিজেই। গিন্নি, তাড়াতাড়ি চলে এসো, চোর ধরা পড়েছে। ইদি মাইরি, ধরা পড়েছি রে। গিন্নি, মারো এই শালাকে, মারো মারো। ওরে মারে, ওরে বাবা রে, মরে গেলাম রে। ও মামা গো, ও মামা ছেড়ে দাও গো। ও মামি আর মেরো না, আমি আর জীবনেও চুরি করবো না গো। ছাড়ো মামি, ছাড়ো। হারামজাদা, ও আমাদের এত কষ্টের গাজর চুরি করেছিস, তোকে ছাড়বো না তোকে। ওফ, স্বামীটাকে কষ্ট করে বললুম আজ আমি বাপের বাড়ি থেকে ফিরবো, আমাকে যেন বাস স্ট্যান্ড থেকে বাড়িতে নিয়ে যায়। ব্যাটা এলোই নে। উফ, বাড়িতে যে কি কাজ করছে, কত রাত হয়ে গেল। কি চারপাশটা অন্ধকার, কিন্তু ওই গাছটার নিচে কিসের আলো? এখান থেকে তো কিছু দেখতে পাচ্ছি নে। যাই তো একটু কাছে গিয়ে দেখি তো। কি আলোটা কোথায় গেল? হ্যাঁ, এখানে তো ছিল। আমি কি ভুল দেখলাম? না, শিপা কখনো তার চোখে ভুল দেখতে পারেনি। শিকার শিকার আমি পেয়ে গেছি। কে তুই? চলে যা। আমার সামনে থেকে চলে যা। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আমি হলাম জিন, আর তুই হলি আমার শিকার। আমি এখন তোর মধ্যে প্রবেশ করে অবস্থান নিব, তারপর তোকে দিয়ে শিকার খুঁজে নিব। আরে আরে বউ, তুমি চলে এলে? আর আমি তো এখনই তোমাকে আনার জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম। যাক, ভালোই হলো, চলে যখন এসেছো ভালোই হলো। যাও তো যাও, রান্নাটা বসাও, প্রচন্ড খিদে পেয়েছে বউ। আরে আরে বউ, কি হলো? তোমাকে বাস স্ট্যান্ডে আনতে যাইনি বলে রাগ করেছো তুমি? ও বউ, কথা না বলে কোথায় যাচ্ছো? এই দেখো কাণ্ড। এই বনের সব কিছু খেয়ে আমি সাফ করে দিব। কি খাই, আমার যে খুব খিদে পেয়েছে। ওহো, বউটা আবার গেল কোথায়? রাগ করে আবার বাপের বাড়িতে চলে গেল নাকি? বউ, ও বউ, আরে বাঁশবাগানের ভিতর কে যেন বিড়বিড় করে কথা বলছে। এত রাতে বাঁশবাগানের ভিতরে কে? যাই তো, গিয়ে দেখি তো। কি খাবো আমি, কি খাবো? ও বউ, তুমি এখানে কি করছো? আর এমন করে কার গলার সুরে কথা বলছো? বউ, ও বউ। ওরে বাবা রে, আমার কোমর ভেঙে গেল গো, ভেঙে গেল। ওগো, তুমি আমাকে এভাবে ফেলে দিলে কেন? ওরে বাবা রে। তার আগে বলো, তুমি এই বাঁশবাগানে কি করতে এসেছো? কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, কোনো সারা শব্দই দিচ্ছ না। ও মা, তাই তো, বাঁশবাগানে আমি কি করছি? হ্যাঁ গো, এখানে আমি কখন এলুম? এই যা, কিছুই তো মনে করতে পারছি নে। ইরি মাইরি, এখনই সব ভুলে গেলে? যাকগে সেসব কথা, চলো চলো, অনেক রাত হয়েছে, বাড়িতে চলো। ওরে বাবা রে বাবা, এখানে কি মশা! হ্যাঁ, সরো, আমাকে আগে জল নিতে দাও। বাড়িতে আমি রান্না বসে এসেছি, বড্ড কাজ আছে বাপু, আমার বড্ড কাজ আছে। সরো। আহা, মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি রে? আমি সবার আগে এসেছি, আমি জল নিব, তুই সিরিয়াল নিয়ে বসে থাক। দেখো বৌদি, আমি আগে জল নিব মানে আমি নিব আগে জল। আমি যা বলেছি তাই হবে। আর যদি আগে জল নিতে না দেই তাহলে কি করবি হ্যাঁ? মারবি আমাকে? কি করব তুই দেখতে চাস? দেখ তবে।
আমি জল নিতে না পারলে আর কেউ নিতে পারবে না। চলে যা তোরা এখান থেকে, চলে যা, নয়তো রক্ত গঙ্গা বইয়ে দেবো আমি। ওরে বাবা রে বাবা, শেফার কি হয়েছে রে? শেফার মধ্যে বুঝি একটু ভর করেছে। পালা রে পালা। আহা, জীবন্ত মুরগি দেখে আমার খেতে ইচ্ছে করছে। আহা, কাঁচা কাঁচা রক্ত মাংস খাবো। এ কি দেখছি আমি? শেফা আমার মুরগি কাঁচাই ধরে খাচ্ছে। এই শেফা পাগলি হলি নাকি? এই উঠে পড় এখান থেকে। তোর এত বড় সাহস, আমার খাবারের সময় বিরক্ত করিস? দাঁড়া বেটা, তোকে আমি দেখাচ্ছি মজা। আমাকে বিরক্ত করতে এসেছিল। দিয়েছি ছুঁড়ে ফেলে। রক্ত খাবো, কাঁচা মাংস খাবো। বউ বউ, দেখো আজ কত বড় মাছ এনেছি। এই মাছের ঝোল বানিয়ে দিও তো আমাকে। এই নাও, মাছ নাও। এই নাও তোমার মাছের ঝোল, খেয়ে নাও গো। ইরি মাইরি, এ তো অসম্ভব কাণ্ড। এখনই বাজার থেকে এনে তোমাকে মাছ দিলাম, এখনই তুমি কিভাবে মাছের ঝোল রান্না করলে? ওস, তুমি না বড্ড প্রশ্ন করো। নাও, কথা না বলে মাছের ঝোল খেয়ে নাও তো। নাও নাও, হা করো, হা করো। আরে আরে বউ, কি করছো তুমি? গরম মাছের ঝোলে আমার মুখ পুড়ে গেল রে। ওরে বাবা রে! আরে আরে, এত রাতে কে আমার ঘরের দরজায় কড়া নাড়ছে? যাই তো দেখি তো। উফ, আজকাল ঘুমিয়েও শান্তি নেই রে আমার। আরে আরে শেফা, তুই এত রাত্রিবেলা? কোনো বিপদ হয়েছে নাকি? কারো কোনো বিপদ হয়নি, বিপদ হবে তোর। এ কি? এ তো জিন! বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও! চলে যা এখান থেকে, চলে যা। আহ, 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 আহ! রূপা, কিংকং এর বাড়ির সামনে কি হয়েছে? বনের সব পশু এখানে বসে কি করছে? ও মা, তুমি জানো না মিচকে দাদা, কিংকং এর পুরো বাড়িতে রক্ত পড়ে আছে, আবার পুরো বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে হাড়গোড় পড়ে আছে। কেউ কিংকং দাদাকে খুঁজে পাচ্ছে না। সবাই তো ধারণা করছে কিংকং দাদাকে কোনো রাক্ষস খোকক এসে রাতের বেলা খেয়ে গেছে। না না, এসব কখনো হতেই পারে না। আমাদের বনে আবার রাক্ষস খোক্ষস আসবে কোথা থেকে? যাই, আমি বাড়িতে চলে যাই। যদি কিংকং এর কোনো খোঁজ পাওয়া যায় তবে আমাকে সংবাদটা জানিয়ে এসো, কেমন? ও বউ, এ কি বউ, তুমি ঘরের ফ্যানে ঝুলে আছো কেন? বউ, ও বউ! ও মা গো, ও মারি, কোমরে কি জোরে ব্যথা পেলাম গো, কি জোরে ব্যথা পেলাম। ও গো, আমি তো কোনো অন্যায় করিনি, তুমি আমাকে এভাবে মারতে পারলে? ইরি মাইরি, বউ তুমি এসব কি বলছো? আমি আবার তোমাকে কখন মারলাম? তুমি ফ্যানে উল্টো হয়ে ঝুলেছিলে বলে আমি তোমার হাত ধরে টেনেছি শুধুমাত্র। আমাকে মেরেছো, আবার মিথ্যে কথা বলছো? হায় হায় রে, স্বামী আমাকে মেরে আবার মিথ্যে কথা বলে রে। ইরি মাইরি, বউটার আবার কি হলো? যা করছে সব ভুলে যাচ্ছে। না না, বউটার উপর একটু নজর রাখতে হবে। অন্যের শরীরে বাসা বেঁধে এভাবে আরামে খাবার খেয়ে বড্ড মজা। এই শেফার শরীরে আমি বহুদিন থাকবো, তারপর আস্তে আস্তে এই বনের পশুদের ধরে ধরে খাবো। এ কি শেফা, আমার পুকুরের মাছ এইভাবে ধরে ধরে খাচ্ছিস কেন? পুকুরের সব মাছ খেয়ে খেয়ে শেষ করে দিবি নাকি? আর এভাবে হাত দিয়ে মাছ তুলছিস বা কি করে? এ কি এখানে তো শেফা ছিল, কোথায় গেল? আমি কি ভুল দেখলাম? না না, ভুল দেখলে আবার আমার মুখে মাছ গুজে দিল কে? তবে কি শেফা রূপী ভূত, নাকি ভূত রূপী শেফাকে দেখলাম? ওরে বাবা রে,
ব্যাপারটা তো খুবই মারাত্মক। এ কি বাঘমামু, তোমার কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছ কেন? শেফা, শেফা, ভূত ভূত, শেফা, শেফা। ইরি মাইরি, এ কি মামু কি বলে গেল? শেফা ভূত মানে? মামু, ও মামু, শুনে যাও, শুনে যাও। বউ, এটা তুমি কি করছো? চলে যা, আমার খাবারের সময় বিরক্ত করবি না, নয়তো তোকে আমি এই কুকুরের বদলে তোর শরীর খুবলে খুবলে খাবো। ইরি মাইরি, না না, এক্ষুনি আমাকে একজন কবিরাজ ডেকে নিয়ে আসতে হবে। হিরিং বিরিং তিরিং। এ কি, এখানে তান্ত্রিক কেন? যা, তোরা চলে যা, যদি জীবন বাঁচাতে চাস তবে চলে যা। তান্ত্রিক বাবা, দেখুন দেখুন, আমার বউয়ের কি অবস্থা হয়েছে দেখুন। এখনো সময় আছে, বল কে তুই, বল কেন শেফার শরীরে ঢুকেছিস? ভালো চাইলে চলে যা। আমি হলাম জিন, শেফার শরীরে ঢুকে আমি এই বনের সবাইকে খাবো, তোদেরকেও খাবো। যা যা, তোরা বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। আমাদের ভালো তোকে দেখতে হবে না, তুই যদি তোর ভালো চাস ওই শেফার শরীর থেকে বেরিয়ে আমার এই কাচের কৌটায় চলে আয়। না, যাব না, যাব না। আসবি না? ছু মন্তর ছু। আ আ শেফা! মিসকে, তোর আর কোনো চিন্তা নেই, এই জিন আমার কাছে বন্দী হয়ে গেছে। যা, শেফাকে নিয়ে ঘরে যা, আমি এই দুষ্টু জিনকে দূরে রেখে আছি। ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনি তাই করুন।